ভগবানকে যদি কেউ আকুল প্রাণে ভক্ত ডাকে, ভগবান কিন্তু কখনো ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না মা। থাকতে পারে? থাকতে পারে না। যুগের পর যুগ যতবার ভক্ত আকুল প্রাণে ভগবানকে ডেকেছে, নয়নে জলে মুখ ভাসায়ে কেঁদেছে, ততবার ভক্তের ডাকে ভগবান সাড়া দিতে বাধ্য হয়েছে। তাই তো কালিদহের বিষ জল পান করে যখন সবাই গোবিন্দকে ডেকেছিল, গোবিন্দ মোহন মুরলীটি করে ধারণ করে সকল সখাকে প্রাণ দান দিয়েছিল। তাই ভগবানকে সেবা দিতে হবে মা, ভগবানকে ডাকতে হবে। আপনি যদি ভগবানকে আকুল প্রাণে ডাকতে পারেন, তবে একদিন দুদিনে তো সাধনা হয় না মা। একদিন দুদিনে কি সাধনা হয়? আপনি যদি ভগবানকে ভালোবেসে ভগবানকে সেবা দিতে গেলে বেশি কিছুর দরকার হয় না মা। তিল তুলসী নিবেদন করি বা তুলসী পত্র গঙ্গার জল নিবেদন করি ভগবানকে যদি আপনি আকুল প্রাণে ডাকতে পারেন, ভগবান তাতেই সন্তুষ্ট। কিন্তু ভক্তকে সঠিক সময়ে ভগবানকে ডাকতে হবে। আচ্ছা মা, আমাদের সঠিক সময় কোনটা? আমরা এখন যে বয়সে উপনীত হয়েছি, দেখবেন মা, যখন হরিকথা কৃষ্ণ কথা হয়, হরিনাম কৃষ্ণ নাম হয়, আমরা কি ছোট বয়স থেকে হরিকথা কৃষ্ণ কথা শুনি? শুনি মা গো? শুনি না। ছোটবেলা থেকে আমরা কি তার সাধন ভজনায় ব্রতী হই? হই না। কেন? কি বলি? বলি আমাদের এখনো সময় হয়নি বাপু, আগে সময়টা হোক। আরে বাপু, বয়সটা হতে দাও। বয়স হলেই তুলসীর মালা কণ্ঠে ধারণ করব, আর বয়স হলেই হরি বলবো। কিন্তু বলুন তো মা, বয়স যখন হবে, আপনি যখন চোখে ভালো দর্শন করতে পারবেন না, চোখে বিগ্রহ ভালো দেখা যাচ্ছে না, দাঁতগুলো ভেঙে পড়ে গিয়েছে, হরি আর উচ্চারণ হবে না, উচ্চারণ হবে হবি। হবি, হরি উচ্চারণ হবে না। হরি বলতে গেলে শাস্ত্র বলছে কোন সময়টা সঠিক কাল? শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। যৌবন কালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে কি না আসে। আর বৃদ্ধাকালে ভজে কৃষ্ণ, ওই জমের তর আসে। তাই গৌর হরি বল। তাহলে আমাদের উপযুক্ত বয়সটা কখন মা? শিশুকাল, তাই তো? শিশুকালে আপনি যেমন তেমন ভাবে ভগবানকে ডাকুন তো, দেখবেন ভগবান আপনার ডাকে সাড়া দিতে বাধ্য হবেনই হবে। শিশুকালে ডাকতে হবে মা। তাছাড়া আপনি ভগবানকে যখনই স্মরণ করবেন, তখনই ভগবান মন প্রাণ দিয়ে স্মরণ করলে ভগবান কিন্তু ছুটে আসবেনই আসবেন। তা মাগো, একদিন ভগবান, দেখুন ভক্তের ডাকে কিন্তু ভগবান আসেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি একটা কাজ করো অর্জুন, তুমি আমার সেবার জন্য একটি ফুল তুলে নিয়ে এসো। তুমি আমার সেবার জন্য ফুল তুলে নিয়ে এসো। অর্জুন কি করলেন মাগো? ভগবানের সেবা দেবে বলে ছুটতে 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 গিয়ে, খুঁজতে খুঁজতে কলার বনের মধ্যে ঢুকে গিয়ে দেখতে পেয়েছে একটা সরোবর। একেবারে কদলির বনে ঢুকে গেছে। কদলির বনে ঢুকে গিয়ে দেখছে একটা সরোবর। সরোবরে একটা পদ্ম ফুটে আছে। ওই পদ্ম ফুলটা যেই ছিঁড়ে নিয়েছে, ওই কলার বনের মধ্যে বসেছিলেন হনুমান। এইবার হনুমান এসে অর্জুনকে বলছে, এই যে কি ব্যাপার, এই যে ফুলটা যে আপনি ছিঁড়ে নিলেন, তুমি কেন ছিঁড়ে নিলে? তুমি আমার একটা অনুমতি নিলে না? অর্জুন বলছে, বাবু তোমার কাছে আবার অনুমতি নিতে যাব কিসের জন্য? ভগবানের সেবা দেব, ভগবানের সেবার জন্য ফুল তুলতে গেলে কি অনুমতি নিতে লাগে? বলছে, তাও এই এলাকাটা যখন আমার একটা অনুমতির দরকার ছিল। বলছে, না বাবু। অর্জুন বলছে, না না, ভগবানের সেবায় লাগবো, আমি অনুমতি নিতে পারবো না। তা হনুমান বলছে, ঠিক আছে, কার সেবা? অর্জুন বলছে, কৃষ্ণচন্দ্রের সেবা হবে।
যেই বলেছে ভগবান কৃষ্ণের সেবা হবে, হনুমান বলছে ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও, যত ইচ্ছে নিয়ে যাও, যত ইচ্ছা নিয়ে যাও, নিয়ে যাও। অর্জুন বলছে দেখেছো তো কেমন ভয় পেয়ে গিয়েছো, ভগবান কৃষ্ণের নাম শুনেই তুমি ভয় পেয়ে গিয়েছো, ভগবান কৃষ্ণের নাম শুনেই ভয় পেয়ে গিয়েছো। হনুমান বলছে দেখো ভয় আমি পাইনি, আমি ভেবে দেখলাম, বিচার বিশ্লেষণ করলাম, যার মালিক স্বয়ং নিজেই চোর, তা তার শিষ্য চোর হবে না, হবে কি অন্য কিছু? কেননা না বলে নেওয়াটাকে তো চুরি বলে, তাই না মা? তাই তো, না বলে নেওয়াটাকে চুরি বলে। যার মালিক নাকি নিজেই খোদ চোর, তার শিষ্য আবার চোর হবে না, হবে কি অন্য কিছু? যেই বলেছে এইবার তো অর্জুন রেগে গিয়েছে। অর্জুন বলছে দেখুন আপনি বড় বড় কথা বলবেন না, এই যে আপনাদের রামচন্দ্র তাকে বলেন নাকি বীর, আচ্ছা সে কি সত্যি বীর? বলছে কেন? বলছে যে রামচন্দ্র যে সেতুটা তৈরি করেছিল মা, সেতু তৈরি করেছিল যে পাথর দিয়ে, আচ্ছা তিনি তো ক্ষত্রিয় ঘরে জন্মগ্রহণ করেছে, তা তিনি ক্ষত্রিয় হয়ে জন্মগ্রহণ করে তিনি কি পারতেন না যে তীর দিয়ে ব্রিজ তৈরি করে অর্থাৎ সেতু তৈরি করে নির্মাণ করতে? পাথর দিয়ে কেন তৈরি করলেন? সে তো ক্ষত্রিয় করে জন্মগ্রহণ করেছে, পাথর দিয়ে না তৈরি করে সে যদি তীর দিয়ে তৈরি করতো তাহলে বুঝতাম সে বীর। এবার হনুমান বলছে তা তুমিও তো ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছো, তা তুমি কি পারবে যে তীর নিক্ষেপ করে তীর দ্বারা একটা ব্রিজ তৈরি করতে? অর্জুন বলছে হ্যাঁ নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। হনুমান বলছে ঠিক আছে ভেবে দেখো বাপু, রামচন্দ্র যে ব্রিজটা তৈরি করেছিল, যে সেতুটা তৈরি করেছিল, তার উপর দিয়ে হাজার হাজার বানর সেনা পার হয়েছিল, তাই না বাবা? হাজার হাজার বানর সেনা পার হয়েছিল, তা তুমি একটা ব্রিজ তৈরি করে দেখিয়ে সেটাকে যদি আমাকে পার করে দেখাতে পারো তাহলে বুঝবো তুমি সত্যি বীর, তোমার ক্ষমতা আছে। যেই বলেছে না মা, অর্জুন বলছে ঠিক আছে তাহলে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি ব্রিজ তৈরি করব, আর সেই ব্রিজ যদি তুমি ভেঙে দিতে পারো তাহলে আমি আত্মহত্যা করব। আর হনুমান বললেন ঠিক আছে, আর আমি যদি ব্রিজটা না ভাঙতে পারি আমিও প্রতিজ্ঞা করলাম আপনি আমায় যা বলবেন আমি তাই করব। তাই হরিবল। এই যখন প্রতিজ্ঞা হয়ে গেল, কি করলেন মা? অর্জুন ভগবান কৃষ্ণকে স্মরণ করে এবার যেই বাণটা নিক্ষেপ করলেন, বাণ যেই নিক্ষেপ করেছেন, মুহূর্তের মধ্যে কোটি কোটি বাণ গিয়ে গঙ্গার এপার থেকে ওপারে একেবারে একটা ব্রিজ নির্মিত হয়ে গেল। সেতু যে নির্মিত হয়ে গেল বলেন, দেখলেন তো কেমন ব্রিজ তৈরি করে দিলাম। যেটা আপনাদের রামচন্দ্র পারেনি সেটা আমি করে দিলাম। তা হনুমান বলছে ঠিক আছে ঠিক আছে, এবার দেখি আমাকে পার করতে পারো কিনা, তবেই তো বুঝবো তোমার ব্রিজের কত ক্ষমতা। এই বলে হনুমান কি করলেন বাবা, এক বিরাট রূপ ধারণ করে ওই তারও এই সূক্ষ্ম সূক্ষ্ম লোমের মধ্যে এক একটা করে পাহাড় বেঁধেছে। হনুমান বিরাট মূর্তি ধারণ করে ওই সূক্ষ্ম সূক্ষ্ম লোমের মধ্যে একটা একটা করে পাহাড় বেঁধেছে, পাথর বেঁধে এইবার যেই একটা পা দিয়েছে ব্রিজে, অমনি ওই ব্রিজ অতল বিতল সুতল তল রসাতল একদম পাতালে চলে গিয়েছে। যেই পাতালে চলে গিয়েছে, এইবার অর্জুন চিন্তা করলেন তাই তো, আমি যখন হেরে গিয়েছি প্রতিজ্ঞা করে, তাহলে এবার আমায় আত্মহত্যা করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এবার মৃত্যুবরণ যখন করতে হবে চিন্তা করেছে, এবার চিতাটা একটার পর একটা কাঠ দিয়ে চিতা তৈরি করেছে। চিতাটাতে অগ্নি প্রজ্বলিত করে মনে মনে ভাবছে যখন ঝাঁপ দেবই মৃত্যু হবেই আমার, তা আমি একবার কাজ করি, মৃত্যুকালে একবার ভগবানকে স্মরণ করি। তাই এবার যে ভগবানকে স্মরণ করছে মা, হ্যাঁ ভগবানকে স্মরণ করছে, জয় জগন্নাথ, ভগবানকে স্মরণ করছে আর ঘুরছে, চিতাটার পরিক্রমা করছে, জয় জগন্নাথ। তা ভগবানকে স্মরণ করছে, স্মরণ করতে করতে যেই ঝাঁপ দিতে যাবে অমনি ওই হরিনামে হরিনামে
ভগবানকে যে স্মরণ করেছে, ভগবান এক ব্রাহ্মণের বেশ ধারণ করে হাতে কমণ্ডল নিয়ে এবার ভগবান বলছে, এই যে দাঁড়ান 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 দাঁড়ান, এখানে কি হচ্ছে বাপু? এখানে আগুন কেন জ্বলছে? আপনি কে? না আমি অর্জুন। উনি কে? না উনি হনুমান। তা আপনি এখানে কি হচ্ছে? না আমি আত্মহত্যা করব। কেন? না আত্মহত্যা করব কারণ আমি প্রতিজ্ঞা করে শর্ত করে হেরে গিয়েছি, তাই আমি আত্মহত্যা করব। তা ভগবান বললেন, ঠিক আছে বেশ, প্রতিজ্ঞা যখন শর্তে হেরেই গিয়েছেন তাহলে আপনার মরে যাওয়াই ভালো। ভগবান বলছে আপনার মরে যাওয়াই ভালো। হনুমান চিন্তা করছে, বাপু এ আবার কে রে, কোথা থেকে এলো? এই অর্জুন মরতে যাচ্ছে, তাতে আবার ইন্ধন দিচ্ছে। হ্যাঁ, কোথায় একটু থামাবে তা না, মরতে যাচ্ছে আবার ইন্ধন দিচ্ছে, আপনার মরে যাওয়াই ভালো। হ্যাঁ, তা আবার কিছুক্ষণ পরে ভগবান বলছে, কিন্তু ব্যাপারটা তো ঠিক বুঝলাম না বাপু, ব্যাপারটা ঠিক বুঝলাম না। কি বুঝলেন না? যে আপনি আগুনে কেন ঝাঁপ দিতে চলেছে? কেন? এই যে বললাম যে বাপু আমার বয়স হয়েছে, স্মরণ শক্তি কমেছে, আমি না ভালো তো বুঝতে পারি না। আর একবার যদি বলো। ওই তো আমি প্রতিজ্ঞা করেছিলাম একটা ব্রিজ তৈরি করব, হনুমান বলেছিল হনুমান ব্রিজটাকে ভেঙে দেবে, আর আমি বলেছিলাম ব্রিজ ভেঙে দিতে পারলে তাহলে আমি আত্মহত্যা করব, তাই আমি আত্মহত্যা করছি। ও আচ্ছা, কিন্তু বাপু বুঝলাম না কে মরবে? বলছে বাপরে আপনি কি কিছুই বোঝেন না? আরে বাবা বলছি তো আমি আত্মহত্যা করব। তো ভগবান বলছে, বাপু তুমি রাগ করো না বাবা, আসলে বয়স হয়েছে তো, স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, কিছু মনে রাখতে পারি না। তা তুমি যদি একটু আমাকে ভালো করে যে জিনিসটা হয়েছে, যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনাটা তোমরা যদি আবার ঘটিয়ে আমায় বুঝিয়ে দাও তাহলেই বুঝতে পারবো কি হয়েছে। একটু দেখাও না, ওই যে ব্রিজের কথা বলছি, একটু ব্রিজটা তৈরি করে দেখাও না। ভগবানের কেমন লীলা দেখুন না, এই যে ব্রিজটার কথা বলছি, একটু ঘটনাটা দেখাও। যেই বলেছে অর্জুন বলছে, ঠিক আছে এই যে আমি ব্রিজ তৈরি করছি, এই বলে আবার কৃষ্ণকে স্মরণ করে আবার এই যে বানটা নিক্ষেপ করেছি, পলকের মধ্যে কোটি কোটি বান গিয়ে গঙ্গার এপার থেকে ওপারে গিয়ে সেতু তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা এবার বুঝলাম এই যে ব্রিজ তৈরি হয়েছে, এবার কি হবে? ওই যে হনুমান এখনই এক পা দিয়ে আমার ব্রিজটা ভেঙে দেবে আর আমি আত্মহত্যা করব। ও আচ্ছা ঠিক আছে, দেখি কোথায় হনুমান, তুমি যাও তো দেখি কেমন ব্রিজটা ভেঙে যায়। বাবা ভগবানের এমন লীলা, হনুমান আবার সেই মূর্তি ধারণ করে, ভয়ঙ্কর মূর্তি ধারণ করে ওই এক পা করে ব্রিজ থেকে এপার থেকে ওপারে চলে গেছে। নিতাই গৌর হরি বল। হনুমান এক পা করে এপার থেকে ওপারে চলে গেছে। হনুমান চিন্তা করছে, এ আবার কি হলো বাপু? যে ব্রিজটা তৈরি করলো এক পা দিতেই যেটা নাকি পাতালে চলে গেল, কিন্তু এইবার যে ব্রিজটা তৈরি করলো আমি এপার থেকে ওপারে চলে গেলাম, দেখি তো আর একবার কি হচ্ছে, আমি ওপারে গিয়ে দেখি তো কি হচ্ছে। আবার যে ওপার থেকে এপারে আসছে, মধ্যেখানে হনুমান লক্ষ্য করলেন ওই জলের মধ্যে গঙ্গার জলটা কোথাও লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। হনুমান চিন্তা করলেন, তাই তো যখন আমি এপার থেকে ওপার হয়েছিলাম আগের বার যখন হলাম এমন তো দেখিনি, কি হলো জলের তলায় কি হলো? এই বলে যেই জলে ঝাঁপে দিয়েছে, যেই জলে ঝাঁপে দিয়েছে হনুমান দেখছে ওগো ভগবান কৃষ্ণচন্দ্র হনুমান দর্শন করে, ওগো কাঁধে লয়ে ওগো দাঁড়ায়ে আছে, কাঁধে লয়ে দাঁড়ায়ে আছে, ওগো বানের সেতু বানের সেতু কাঁধে লয়ে, ওগো কাঁধে লয়ে দাঁড়ায়ে আছে, ওগো ভক্তকে কৃপা, ভক্তকে
করবে বলে ওগোয়ে জন্মে নয় বহু জন্মে জন্মে ভক্ত কৃপা করবে বলে শুধু এই জন্মে নয় জন্মে জন্মে ভক্ত কৃপা করবে বলে ভগবানের সেতু কাঁধে লয়ে তাই গৌর হরি বল। মানের সেতু কাঁধে লয়ে জন্মে না জন্মে জন্মে মানের সেতু কাঁধে লয়ে কাঁধে লয়ে দাঁড়াইয়ে আছে। বাণের সেতুটা কাঁধে লইয়ে দাঁড়াই আছে কৃষ্ণচন্দ্র। হনুমান ছুটে গিয়ে ভগবানের চরণ দুটো জড়ায় ধরে বলছে, প্রভু এই সেতুর ক্ষমতা নেই আমার ভর সহ্য করার ঠাকুর। তুমি শুধুমাত্র কাঁধে লইয়ে দাঁড়াই আছো বলেই আমি পার হয়ে গেলাম। তুমি অর্জুনকে জেতাই দিলে ঠাকুর, তুমি অর্জুনকে জেতাই দিলে, আমায় হারাই দিলে। ভগবান বললেন, হনুমান যদি কারোর উন্নতির জন্য যদি কাউকে হারতে হয় সেটাই হচ্ছে জিত। তাহলে ভগবান কি শিক্ষা দিলেন দেখুন মা, যদি কারোর উন্নতির জন্য যদি কাউকে হেরে যেতে হয় সেটাই হচ্ছে জিত। আর যার জন্য ক্ষতি হয়, কোনো কিছুর জন্য ক্ষতি হয়ে সে যদি জয়লাভ করে সেটাই কিন্তু হার, সে কিন্তু জীব নয়। শোনো, অর্জুন যদি হেরে যেত অর্জুন তো আত্মহত্যা করত, তাই তো অর্জুনকে জেতাতে বাধ্য হলাম। হনুমান বলছে, প্রভু তাহলে আমি যে হেরে গেলাম, তাহলে বলো প্রভু এইবার আমাকে কি করতে হবে? ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তুমি বলো, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে সেই দিন ওই হনুমানকে ওই কুরুক্ষেত্রের রথের ওপরে থাকতে হবে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। ওমা, অর্জুনের রথটার নাম কি গো? কপিধ্বজ, তাই না? অর্জুনের রথটার নাম হচ্ছে কপিধ্বজ। কপি মানে বানর। তা হনুমান কিন্তু ওই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ওই অর্জুনের রথের উপরে ছিল। কিন্তু হনুমান বললেন, হে প্রভু আমি থাকবো ঠিক আছে, কিন্তু আমাকে যে হরি কথা শোনাতে হবে, আমায় যে ভগবানের কথা শোনাতে হবে, ভগবানের কথা না শোনালে যে আমি থাকতে পারবো না। ভগবান বললেন, কৃষ্ণ বললেন, কিন্তু হনুমান কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হবে তখন তো কোনো হরিনাম হবে না, কীর্তন হবে না, তখন হবে মানুষে মানুষে আর্তনাদ, তখন হবে গদাতে গদাতে আওয়াজ, তখন হবে তলোয়ারে তলোয়ারে ঝঙ্কার, কিন্তু কীর্তন তো হবে না। বলছে, প্রভু তাহলে তো আমি থাকতে পারবো না। যেখানে হরিনাম নেই, যেখানে কীর্তন ভাগবত নেই, সেখানে আমি কখনোই থাকবো না। যদি আমাকে থাকতে হয় তাহলে আমাকে হরিনামের ব্যবস্থা করে দিতে হবে। তা মাগো, ওই কুরুক্ষেত্রের 18 দিন হনুমান কিন্তু ওই রথের উপরে ছিল। তাহলে বলবেন, তাহলে কীর্তনটা গেল কোথায়? কীর্তনটা কি হলো? তাই তো মা, এই যে কীর্তনের ব্যাপারটা কি হলো? ওই যে ভগবান যে গীতার তত্ত্ব বলেছিল, তাই তো, এই যে গীতার তত্ত্ব বলেছিল ভগবান, শুধু অর্জুনের জন্য নয়, হনুমানকে বলেছিল, হনুমান সবাই জানবে এই গীতার তত্ত্ব, আমি শুধু অর্জুনকে বলছি কিন্তু না, এই গীতার তত্ত্ব সবাই জানবে যেমন অর্জুনকে বলছি, আর তুমিই জানবে আমি তোমার জন্যই গীতার তত্ত্ব বলছি। হরি বল হরি বল। তাই শুধু অর্জুনকে নয়, ওই গীতার তত্ত্ব কিন্তু হনুমানকেও বলেছিলেন। হ্যাঁ, তাহলে হরিনামে হরিনামে হরিনামের আকর্ষণে হরিনামে, হ্যাঁ, নাম করতে হবে। ভগবানকে স্মরণ করলে হরি কিন্তু নেমে আসবে নিমা। তাই তো আজকে সেই সুবল বলছে, হ্যাঁ রে সখা, তুই একবার বল, কালিদহের জল খেয়ে প্রাণ হারিয়েছিলাম, তুই আমাদের প্রাণ বাঁচিয়েছিলি, সেই ঋণ শোধ করার জন্য তুই যা বলবি আমরা তাই করব। এতক্ষণ পরে ভগবান কৃষ্ণ চোখটা
নয়নে মেলে বলছে, ওরে আমার কেন এমন হলো জানিস? ওরে গাথিয়া চম্পকের মালা মোরে গলে দিলা, বকর মালা মোরে গলে দিলা, ওরে গাথিয়া চম্পকের মালা মোরে গলে দিলা, চম্পকের মালা মোরে গলে দিলা, চম্পক বরণী রাধা মনেতে পড়িলা, চম্পক বরণী রাধা মনেতে পড়িলা, যাবটে ছয়ে ধনী জটিলার মন্দিরে, যাবটেয়া ছয়ে ধনী জটিলা মন্দিরে, যাবটে ছয়ে ধনী জটিলার মন্দিরে, যাবটেয়া ছিলা ধনী জটিলা মন্দিরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে, বিষয় সংকট মোরে কি বলিব তোরে, যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, আহা দিতে পারে আনিয়া রাধারে, আর যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, হইব তোমার দাস সেই জনমের তরে, হইব নিতাই তোমার গৌর হরিব। দাস জনমের তরে, আমি যে তোর দাস হব রে, আমি যে তোর দাস হব রে, আমি যে তোর দাস হব রে, আমি যে তোর দাস হব যদি রে, রাধাইনে মিলাইতে পারো আমি যে তোর দাস হব রে, রাধায় হরি মিলাইতে পারো আমি যে তোর দাস হব রে, রাধায় মিলাতে পারো আমি যে তোর দাস হব রে, রাধাইনে মিলাইতে ওরে আর কিছু আমি চাহি না রে, হরি রাধারে মিলাতে পারো আর কিছু চাই নাই আমি, রাধারে মিলাতে পারো আমি যে তোর দাস হব রে, রাধে। ভগবান বললেন, যেই চম্পকের মালা আমার গলে দিলি সেই রাধারানীর বদনটা মনে পড়ে গেল। রাধারানীকে এনে যদি মিলাইতে পারিস তাহলে এই জন্মের মতো আমি তোর দাস হয়ে যাব। তাই গৌর হরি বল। সুধী ভক্তমণ্ডলী, আজকের এই লীলা কীর্তনে মৌসুমীদের গানে সন্তুষ্ট হয়ে চিত্তরঞ্জন দোলই ধরমবেড়িয়া নিবাসী উনি এই টাকার মালাটি উপহার দিলেন। জয় জয় নিতাই গৌর পরমানন্দ, একবার হরি হরি বলো। হরি হরি বল, হরি বল। নেতাই গৌর হরি বল। তাই বললেন, আমি যে এই জন্মের মতো তোর দাস হয়ে যাব রাধারানীকে এনে মিলাতে পারলে। তাই এবার সুবল ভগবানকে জড়াই ধরে বলছে, ছিছি এই কথা তুই কোনোদিনও বলিস না। কেন জানিস? যুগ যুগ ধরে কত যোগী মুনি ঋষিগণ তোর সাধনা করে, তাই তো মা? ভগবানকে দর্শনের জন্য, ভগবানকে শুধু পাওয়ার জন্য চিন্তা করে দেখুন, যুগের পর যুগ ধরে যোগী মুনি ঋষিগণ ধ্যান তপস্যা করছে, যজ্ঞ করছে। কেন? শুধুমাত্র ভগবানের চরণটা পাবে বলে, তাই না মা? সুবল বলছে, যে মুনিগণ ধ্যান করছে, যজ্ঞ করছে, তপস্যা করছে, তবুও তোর দর্শন পায় না। তুই হলি যোগেন্দ্র মুনীন্দ্রগণের কামনার ধন, আর তুই কিনা আমার দাস হবি? ছিছি, এই কথা কখনো বলিস না। আমি যে তোকে বড় ভালোবাসি কানাই, আর তুই যেভাবে তোর সঙ্গে আমাকে রেখে দিয়েছিস, তোর চরণে যদি চাইতেই হয় আমি আজকে চেয়ে রাখি কানাই, এমনভাবে আমি যেন তোর সখা হয়েই থাকতে পারি। যেখানেই জন্ম হোক না কেন, আর তুই যেন তোর দাসের অনুদাস করে আমায় তোর সদা সর্বক্ষণ সঙ্গে সঙ্গে রাখিস। আমি কথা দিলাম রাধায়নী তোর সঙ্গে মিলায় দেব, কথা দিয়ে দিলেন ভগবানকে। কিন্তু চিন্তা করলেন, এইবার আমি বাদিনীর ঘরে যাব, কিন্তু একা কি যেতে পারবো? বাদিনীর ঘরে কে থাকে? জটিলা আর কুটিলা, তাই তো? বাদিনীর ঘরে যে যাব, একা তো যাওয়া যাবে না। হরিবল হরিবল। তাহলে কিভাবে যাব? যেই বলেছে এমন সময় দেখবেন মা,
হরিবল হরিবল। দেখবেন মাগো, যখন রাধা গোবিন্দের যুগল মিলনে যখনই কোনো বাধার সৃষ্টি হয়, তা সকল অঘটন ঘটানোর পটিয়সী কে যুগল মিলনটা ঘটায় দেয় দেখি বলুন তো মা? এই যে রাধা গোবিন্দের এত এত লীলা হয়েছে, দেখবেন যতবার রাধা গোবিন্দের যুগল মিলন ঘটছে, যখনই বাধা আসছে তখন কে যুগল মিলনটা ঘটাই দিচ্ছে? যোগ মায়া মা। বাবা বাবা বাবা, সকল অঘটন ঘটানোর পটিয়সী যিনি নাকি যোগ মায়া মা, সে যদি না থাকতো ভগবান কখনোই এত এত লীলা করতে পারত না। সেই আদ্যা শক্তি মহামায়া যোগ মায়া, তিনি কিন্তু যুগল মিলন ঘটায় দিয়েছেন। তার লীলাতে সহায় হয়েছে বলেই ভগবান এত এত লীলা করতে পেরেছেন। তাই যখন দেখছে সুবল যেতে পারছে না, বাধা আসছে, এমন সময় সেই যোগ মায়া মা কি করছে জানো? আজ পৌর্ণমাসী যোগে মায়া মনেতে জানিল, যোগ মায়া মনেতে জানিল, আজ পূর্ণমাসী যোগ মায়া মনেতে জানিল, পূর্ণমাসী যোগ মায়া মনেতে জানিল। নবীন বাছুরি হয়ে নেচে নেচে এলো, নবীন বাছুরি হয়ে নেচে নেচে আইলো, নবীন বাছুরি হয়ে নেচে নেচে এলো, এসে দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, আমার পূর্ণমাসী যোগ মায়া দাঁড়ালো দাঁড়ালো, নবীন বাছুরি হয়ে দাঁড়ালো দাঁড়ালো, নবীন বাছুরি হয়ে দাঁড়ালো দাঁড়ালো। নবীন বাছুরি হয়ে, রাধা গোবিন্দের মিলন ঘটাবে বলে, নবীন বাছুরি হয়ে, গোবিন্দের মিলন বলে নবীন বাছুরি হয়ে, পূর্ণমাসী যোগ মায়া, নবীন বাছুরি হয়ে, পূর্ণমাসী যোগ মায়া নবীন বাছুরি হয়ে দাঁড়ালো দাঁড়ালো। পূর্ণমাসী যোগমায়া একটা সদ্য বাছুরির রূপ ধারণ করে সুবলের কাছে এসে যেই দাঁড়িয়েছে, অমনি সুবল কোলে তুলে নিয়ে বাছুরিকে বলছে, ওরে ও বাছুরি, তুই কি আমার সঙ্গে যাবি? যাবি রাধা গোবিন্দের যুগল মিলন ঘটাতে? এইবার বাছুরি মাথা নেড়ে মত প্রকাশ করছে, আমিও যাব। তাই সুচতুর সুবল ছুটতে 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 ওই জটিলার খিড়কির পাশে দাঁড়ায়েছে। তা মাগো, ওই জটিলা বুড়ির তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে। এবার তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, চোখের মাথা খেয়েছে, ভালো কানে শুনতে পায় না, চোখে ভালো দেখতে পায় না, কিন্তু দূর থেকে দেখতে পেয়েছে। কিন্তু যে বলে না, স্বভাব যায় না মইলেও, তাই তো? যার স্বভাব যেমন, সে বৃদ্ধা বয়সে কিন্তু তেমনই থাকবে। তাই এবার জটিলা বুড়ির বয়স হয়েছে তো কি হয়েছে, দূর থেকে দেখতে পেয়েছে কে যেন আমার খিড়কির পাশে দাঁড়ায় আছে। অমনি সগর্জনে চিৎকার করে বলে উঠলেন, আই বেটা, কে রে ওখানে? ভালো করে দেখছে, ও বাবা, দেখে মনে হয় রাখাল ছেলে। হ্যাঁ বেটা, কোনো কাজ নেই, গোচারণ করতে করতে না করে আমার খিড়কির পাশে দাঁড়াইয়ে আছে। কোনো অভিসন্ধি লয়ে, হ্যাঁ রে কুটিলা, দেখে যা একবার, দেখে যা। সুবল চিন্তা করছে, সর্বনাশ, ওই ঘাটের মরা পুরীটা আমায় দেখেই ফেলেছে। এইবার ভাই কানাই, এইবার মরি কি বাঁচি? এইবার যদি আমায় জিজ্ঞাসা করে আমি কি করতে এসেছি, আমি এবার কি বলবো? তুই আমায় বলাই দে, আমায় বলাই দে, আমি কিছু বুঝতে পারছি না। এইবার জটিলা বুড়ি শীঘ্র করে এসে বলছে, আই বেটা, কে রে তুই? তোর নাম কি? এবার সুবল তো ভয় পেয়ে গেলে যা হয়, ভয় পেয়ে বলছে, আমি আমি মাসিমা, মা, আমি মাসি। আই বেটা, আই, কে রে তুই? কখন থেকে একবার মা, আমি তোর কোন কালের মাসিমা হলুম রে বেটা? হ্যাঁ, রাখাল ছেলে আবার বলে মাসিমা।
কি করতে এসেছিস? মাগো, আমি তো সুবল, তোমাদের পরম আত্মীয়। জটিলা বুড়ি বলছে, এই রে, সর্বনাশ হয়ে গেল। এইবার যদি ব্রজবাসীরা জানতে পারে এই বৃদ্ধা বয়সে পরমাত্মীয় ঘরের সামনে এসেছে আর তাকে দূর দূর করে তাড়াই দিয়েছে, এইবার কি হবে? একেতেই তো সবাই গাল দেয়, এখন যদি বৃদ্ধ বয়সে যদি এই শোনে পরমাত্মীয়দেরকে আমি দূর দূর করে তাড়াই দিয়েছি, এইবার ব্রজে কলঙ্ক উঠবে। ও বাপু সুবল, কিছু চিন্তা করিস না বাপু, তুই কিছু মনে করিস না। আসলে আমার বয়স হয়েছে, 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, আমি ভালো বুঝতে পারিনি বাপু। তা বাপু তুই এখানে কেন এসেছিস বাছা আমার? তা সুবল বলছে, কেন এলাম জানো? ওমা কি কহব দুঃখ পরিষে, কি কহব দুঃখ পরিষে, কি কহব দুঃখ পরিশেষ, কি কহব দুঃখ পরিশেষ। এই বাছুরি খোঁজে খোঁজে বাছুরি খুঁজে খুঁজে ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ মা, ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ, আমি কত দেশ ভ্রমেছি মা, কত দেশ ভ্রমেছি। এই বাছুরি বড় লাগে কত দেশ ভ্রমেছে, বাছুরি বার লাগে কত দেশ ভ্রমেছি মা। ও তুই বাছুরির জন্য এসেছিস? ঠিক আছে বাবু, বাছুরি পেয়ে গেছিস তো তুই এবার বিদেয় হ বাপু। এবার সুবল চিন্তা করছে, বাপরে যা করতে এলাম, এবার রাধারানীর সঙ্গে যদি সাক্ষাৎ নাই হয় তাহলে আমি কি করে রাধারানীকে নিয়ে যাব? বলছে, দাঁড়াও দাঁড়াও মা, ও মা, আসলে জানো তো আমার গলাটা না শুকায় গেছে, একটু একটু জল। জটিলা বুড়ি বলছে, আহারে বাছার আমার কত কষ্ট, আরে যা বাবা বনে চলে যা, বনে গিয়ে একটু জল পান করে নে। একটু জলও পাওয়া যাবে না? এই নাকি পরমাত্মীয়, যেই বলেছে অমনি জটিলা বুড়ি বলছে, না বাবা তুই আমাদের বৌমার কাছ থেকে একটু জল পান করে আয়। এই বলে আজকে কৃষ্ণ নাম গাইতে গাইতে আজকে রাধারানীর কাছে চলেছে। কৃষ্ণ নাম গাইতে গাইতে বদনে ভাই কানাইয়ার নাম, ভাই কানাইয়ার নাম গাইতে গাইতে আজকে চলেছে রাধারানীর কাছে। হ্যাঁ, এবার রাধারানীর কাছে যখন যাচ্ছে আর বলছে, গিরি ধারি গোপাল গোপদোলা অপরূপ লীলা তব তরুণ তমা গিরি হারি গোপাল হরি বল। গোপাল অপরূপ লীলা তব তরুণোত্তম। গিরিধারী গোপাল গোপদোলাল অপরূপ লীলা তব তরুণোত্তমাল। গিরিধারী গোপাল গোপদোলাল অপরূপ লীলা তব তরুণোত্তম। বিশাখার কাছে তুমি চির নিরূপণ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি নিরূপণ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের বিকল। বিশাখার কাছে তুমি চির নিরূপণ,
গীতায় সারথি তুমি যাদব রেখা ওগো শ্রীদাম সুদাম তব ওঠের রাখাল সুদাম তুমি গোঠের রেখা ও গয়া পরূপ লীলা তব নিতাই গৌর হরি বল। ধারি গোপাল গোপ গোপাল অপরূপ লীলা তব তজুন জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ হরি বল। জগন্নাথ জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধবে জয় রাধা মাধব হরি বল হরি বল। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব